আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক, সহকারী উপখাদ্য পরিদর্শক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য 100টি এমসিকিউ প্রশ্নের চূড়ান্ত সাজেশন 1 নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি শুরু করার পূর্বে রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে উৎসাহিত করবেন। রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কত সালে? রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কত সালে? 1 নম্বরের সঠিক উত্তর আছে 1919 সালে। ব্রিটিশ সরকার কর্তৃক দেয়া নাইট উপাধি রবীন্দ্রনাথ ঠাকুর ত্যাগ করেন। আচ্ছা, বাংলা সাহিত্যের চলিত রীতির প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করে কোন পত্রিকা? বাংলা সাহিত্যের চলিত রীতি প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করে সবুজ পত্র পত্রিকা। 56,000 বর্গমাইল গ্রন্থের লেখক কে? 56,000 বর্গমাইল গ্রন্থের লেখক হচ্ছে হুমায়ুন আজাদ। আগুনের পরশমণি উপন্যাসের উপজীব্য বিষয় কি? আগুনের পরশমণি উপন্যাসের উপজীব্য বিষয় হচ্ছে 4 নম্বর সঠিক উত্তর হবে মুক্তিযুদ্ধ। আচ্ছা, কাননে কুসুমকলি সকলই ফুটিল বাক্যে কুসুমকলি কোন কারকে কোন বিভক্তি? 5 নম্বর সঠিক উত্তর হচ্ছে কর্মে শূন্য। বাংলা ভাষার পূর্ববর্তী স্তরের নাম কি? বাংলা ভাষার পূর্ববর্তী স্তরের নাম হচ্ছে প্রাকৃত। চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত তা প্রথম কে প্রমাণ করেন? 7 নম্বর সঠিক উত্তর আছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই বিখ্যাত পংক্তিটির রচিতা কে? এই বিখ্যাত পংক্তিটি রচিত হচ্ছে ভারতচন্দ্র। আর এটা করেন কে? ঈশ্বরী পাটনি। আচ্ছা, বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে? বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি আছে চন্দ্রাবতী। সন্ধি বিচ্ছেদ কোন পুরস্কার? পুরস্কার সন্ধি বিচ্ছেদ আছে পুরো বিশ্বযোগকার পুরস্কার। বিদ্রোহী কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। পানকড়ির রক্ত কোন ধরনের রচনা? পানকড়ির রক্ত হচ্ছে কাব্যগ্রন্থ। সাধু ভাষায় কোন কোন পদ বিশেষ রীতি মেনে চলে? সাধু ভাষায় মেনে চলে সর্বনাম এবং ক্রিয়াপদ। কোনটি ক্ষুধার্ত শব্দের সন্ধি বিচ্ছেদ? ক্ষুধার্ত শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? ক্ষুধা যোগ ঋত ক্ষুধার্ত। 15 নম্বর আছে কোথায় যাওয়া হচ্ছে, এটি কোন বাচ্যের উদাহরণ? এটি হচ্ছে বাপ বাচ্যের উদাহরণ। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি? বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টি আর অর্ধমাত্রার বর্ণ হচ্ছে 8টি। একক সন্ধ্যায় বসন্ত গ্রন্থটির রচয়িতা কে? একক সন্ধ্যায় বসন্ত গ্রন্থটির রচিত হচ্ছে সৈয়দ আলী আহসান। লাল সালু উপন্যাসের লেখক কে? লাল সালু উপন্যাসের লেখক হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ। সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন? সওগাত পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসিরউদ্দিন। আনারস কোন ভাষার শব্দ? আনারস হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ। আরেকটা কথা হচ্ছে ভিউয়ার্স, আপনাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে 9 আগস্ট 2025। তো এই স্বল্প সময় যদি আপনি ভালো একটা প্রস্তুতি নিতে চান, আমাদের কাছে 1500 প্লাস প্রশ্নের একটা স্পেশাল সাজেশন আছে, চাইলে ওটা নিতে পারেন। নিতে চাইলে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। সামান্য পারিশ্রমিকের বিনিময়ে হোয়াটসঅ্যাপে অথবা আপনার জিমেইলে পিডিএফ ফাইলটি দেওয়া হবে। বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদ এর আবিষ্কারক কে? এর আবিষ্কারক হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়? ব্যাকরণের কোন অংশে রূপতত্ত্বে কারক সম্বন্ধে আলোচনা করা হয়? ক্রিয়া প্রকৃতির সাথে কোন প্রত্যয় যুক্ত হয়? ক্রিয়া প্রকৃতির সাথে কৃত প্রত্যয় যুক্ত হয়। উচ্চারণের দিক থেকে ল হচ্ছে কি? উচ্চারণের দিক থেকে ল হচ্ছে সংযোজক অব্যয়। আমরা তাজমহল দর্শন করলাম, এই বাক্যে ক্রিয়াপদটি কোন ধরনের? 25 নম্বর হবে মিশ্র ক্রিয়া। ডিপো কোন ভাষার শব্দ? ডিপো হচ্ছে ফরাসি ভাষার শব্দ। বিজ্ঞাপন শব্দে বি উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে? বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?
আধুনিক বাংলা সাহিত্যে প্রথম মহিলা কবি আছে স্বর্ণকুমারী দেবী। হরতাল কোন শব্দটি, আচ্ছা হরতাল শব্দটি কোন ভাষার, সরি টাইপিং মিস্টেক। আচ্ছা, হরতাল শব্দটি কোন ভাষার শব্দ? এটা হচ্ছে আপনার গুজরাটি শব্দ। কি 29 নম্বর আছে গুজরাটি। বাংলা সাহিত্যের প্রথম শতক ট্র্যাজেডি নাটক কোনটি? বাংলা সাহিত্যের প্রথম শতক ট্র্যাজেডি নাটক হচ্ছে কৃষ্ণকুমারী। আচ্ছা, তারপর হচ্ছে ওয়ার্ড মিনিং। ইনকারেজ, ইনকারেজ হচ্ছে উৎসাহিত করা, তাহলে এটা সিনোনিম হবে কি সাপোর্ট। রিমার্ক অর্থ মন্তব্য করা, কমেন্ট। আচ্ছা, অপোজিট ওয়ার্ড হচ্ছে অপোজিট ওয়ার্ড। আচ্ছা, অপোজিট ওয়ার্ড হচ্ছে হাম্বল অর্থ কি নম্র, তাহলে কি হবে প্রাউড অহংকারী। ল্যান্ড অর্থ ধার দেওয়া, আর বড় এর বিপরীত হবে কি বড় অর্থ কি ধার করা, ঠিক আছে। আচ্ছা, তারপর আছে দেখেন আর ইউ কনফিডেন্ট, এরপরে কি বসবে প্রিপোজিশন অফ বসবে, অফ ইউর পারফরমেন্স। হোয়াট ডাজ ফেস্টিজিয়াস, ফেস্টিজিয়াস শব্দের অর্থ হচ্ছে খুঁতখুঁতে, ফেস্টিজিয়াস শব্দের অর্থ হচ্ছে কি খুঁতখুঁতে, তাহলে কি হবে এই যে র্যাপফুল হবে, র্যাপফুল শব্দের অর্থ হচ্ছে শান্ত বা নিরীহ। আচ্ছা, দ্য মিনিং অফ কালপাবল হোমিসাইড, কালপাবল হোমিসাইড শব্দের অর্থ হচ্ছে অপরাধমূলক হত্যাকাণ্ড, তাহলে কি হবে দেখেন এর নাম্বার মার্ডার। চুজ দ্য রাইট মিনিং অফ দ্য ওয়ার্ড জেনারেস, জেনারেস শব্দের অর্থ হচ্ছে উদার মহৎ, হ্যাঁ, তাহলে এটার সঠিক কি হবে উইলিং টু গিভ। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে 39 নম্বরে কারেক্ট হবে কোনটা, আমি একটু শর্ট করে যাই কারণ 100টা এমসিকিউ তো ভিডিও অনেক লং হয়ে যাবে। আচ্ছা, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে এভরিথিং হ্যাজ বিন ডান টু হেল্প হিম, এটা প্যাসিভ হয়েছে, ঠিক আছে। আচ্ছা, চুজ দ্য রাইট প্যাসিভ ফর্ম অফ হু উইল পে হিম, এখানে হু থাকলে অবশ্যই বাই হোম, আগে দেখবেন বাই হোম আছে কোনটা, হু থাকলে কি হবে বাই হোম হবে, তাহলে 40 নম্বরে একেবারে এখানে চক্ষু বুঝেই এটা দেওয়া যায়, তাই না, কারণ এই তিনটা একটা কিন্তু বাই হোম নাই, আর আপনি যদি এতটুকু জানেন হু থাকলে বেশি অবশ্যই বাই হোম হবে, তাহলে শর্টকাটে উত্তরটা দিতে পারেন। আচ্ছা, তারপরে এখানে দেখেন আমি কিছু লিটারেচার ধরেছি, লিটারেচার থেকে কিন্তু খাদ্য অধিদপ্তর একবার অফিস সহায়ক যদি আপনি পরীক্ষা দিতে যান সেখানে কিন্তু এই লিটারেচার দিয়ে কিন্তু এরা প্রশ্ন দেয়, ঠিক আছে, এটা খাদ্য অধিদপ্তরের নিয়ম অনুযায়ী, নিয়ম না যাই না যে এদের প্রশ্ন এটা দেয়, কিন্তু আমি বিগত বছরগুলোর প্রশ্ন দেখলাম। আচ্ছা, 41 নম্বর কি আছে তাহলে, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, এটা হচ্ছে কি গ্লাডস্টোন। ক্রাউডস ডাই বিফোর ডেথ, 42 নম্বর হবে ক্রাউডস ডাই মেনি টাইমস বিফোর ডেথ, উইলিয়াম শেক্সপিয়ার একটা কিন্তু আচ্ছা, ম্যান ইজ আ পলিটিক্যাল অ্যানিমাল, হু সেড দিস, এটা বলছে কি এরিস্টটল। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কি হবে, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, 40 নম্বর আছে কি সি। ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, 45 নম্বর হবে কি তাহলে, এটা হচ্ছে পিপি শেলি, পার্সিবিসি শেলি এর উক্তি। আচ্ছা, তারপর হচ্ছে হু রোট বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, 46 নম্বর হবে জন কিটস। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে দেখেন এভরিবডি, অবশ্যই এভরিবডি যেহেতু আছে তাহলে অবশ্যই ভার্বটা কি হবে সিঙ্গুলার হবে, এটা হচ্ছে আমাদের মূল কথা, তাই না, তাহলে এভরিবডি হেটস আ লায়ার। Choose the correct sentence. 48 হচ্ছে সি নাম্বারটা, he has been living here for 5 months, মানে সে এখনো বসবাস করতেছে, 5 মাস যাবত বসবাস করতেছে। Choose the best synonym for the underlined word. World War II broke out in 1939. 49 নম্বর সঠিক উত্তর হচ্ছে বি, started. Choose the correct spelling. Maintenance. Awesome. Ferdous said, "What a fool I am." এটা যদি আমরা indirect response করি তাহলে এটা কি হবে, 51 নম্বর সঠিক উত্তর হবে সি নাম্বারটা। Ferdous exclaimed that
He was a great fool. He was astonished my courage. Astonished এর অর্থ হচ্ছে আপনার বিস্মিত হওয়া। তাই astonished এর পরে at বসে প্রিপোজিশন। astonished at মানে কি বিস্মিত হওয়া। Which is the noun of the word beautiful? Beautiful এর noun কি? Beautiful এর noun হচ্ছে beauty. The feminine of ram. ram এর feminine হচ্ছে কি? You. You. আচ্ছা, choose the correct sentence. এখানে দেখেন সঠিক উত্তরটা কি হবে? 55 নম্বরের সঠিক উত্তর হচ্ছে paper is made from wood. Look after অর্থ কি? দেখাশোনা করে, তাই না? Look after, তাহলে 56 নম্বর হবে take care. Their house is quite similar. Our, তাহলে similar পরে এখানে প্রিপোজিশনটা কি বসবে? to বসবে, similar to. আচ্ছা, তারপর আছে কি although he is poor he is honest. এটাকে যদি আমরা সিম্পল সেন্টেন্সে পরিণত করি তাহলে কি হবে? despite his poverty he is honest. De facto means de facto in reality. আচ্ছা, তারপর আছে call it a day means call it a day. 60 নম্বর আছে to stop work since enough has been done. আচ্ছা, তারপরে এখানে দেখুন আপনার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় কবে? এই মাইলস্টোন ট্র্যাজেডিটা হয় কবে? 61 নম্বর সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা কি? 21 জুলাই 2025। 21 জুলাই 2025। ওকে, জুলাই 2025। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখুন 62 নম্বরে কি আছে? নিম্নের কোনটি মশাবাহিত রোগ? এখানে মশাবাহিত রোগ হচ্ছে ডেঙ্গু। 63 নম্বর আছে সূর্য রশ্মি থেকে কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন ডি পাওয়া যায়। ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? রাতকানা রোগ হয়। সুষম খাদ্যের উপাদান কয়টি? সুষম খাদ্যের উপাদান হচ্ছে 6টি। নিচের কোনটি পানিতে দ্রবীভূত হয় না? নিচের কোনটি পানিতে দ্রবীভূত হয় না? ক্যালসিয়াম কার্বনেট। আচ্ছা, 67 নম্বর আছে কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। লেবুতে কোন ভিটামিন থাকে? লেবুতে থাকে ভিটামিন সি থাকে। কি? ভিটামিন সি। সিমের বিচি কোন ধরনের খাদ্য? সিমের বিচি কোন ধরনের খাদ্য? এটা হচ্ছে আমিষ জাতীয় খাদ্য, প্রোটিন সমৃদ্ধ। বিশ্ব খাদ্য দিবস কবে পালিত হয়? বিশ্ব খাদ্য দিবস পালিত হয় 16 অক্টোবর। কবে? 16 অক্টোবর পালিত হয়। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি? বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়। পদ্মা ও যমুনা নদী কোথায় পরস্পরের সাথে মিলিত হয়েছে? পদ্মা ও যমুনা নদী কোথায় পরস্পরের সাথে মিলিত হয়েছে? গোয়ালন্দতে। নিচে কোনটি ভিটামিন সি সমৃদ্ধ খাদ্য? ভিটামিন সি সমৃদ্ধ খাদ্য হচ্ছে লেবু। নিচে কোনটি লালবাগ দুর্গের অভ্যন্তরে অবস্থিত? 74 নম্বরে সঠিক উত্তর হচ্ছে পরিবিবির মাজার। মুক্তিযুদ্ধের সময় নৌবাহিনী কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? নৌবাহিনী ছিল 10 নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। 75 নম্বর সঠিক উত্তর হচ্ছে ঘ। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 1974 সালে। ইউরিয়া সার থেকে উদ্ভিদ কোন উপাদানটি লাভ করে? ইউরিয়া সার থেকে উদ্ভিদ লাভ করে নাইট্রোজেন। নিচের কোনটি কম্পিউটারের ইনপুট এবং আউটপুট ডিভাইস উভয় প্রেক্ষিতে ব্যবহার করা যায়, উভয় ক্ষেত্রে ব্যবহার করা যায়? আচ্ছা, উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়। 78 নম্বরের সঠিক উত্তর আছে টাচ স্ক্রিন। নিচের কোনটি ডেটা সংরক্ষণ ও স্থানান্তরে ব্যবহৃত হয়? কোনটি? 79 নম্বরের সঠিক উত্তর আছে ঘ, বিজিএ। কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়? ইনসুলিন। ইনসুলিন নামক হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়। 81 নম্বর দেখেন, এই গণিতগুলা যদি সব গণিতগুলোই তো সবার বাজবে না, যদি দু একটা গণিত বেজে থাকে আমাকে নক করেন, আমি অবশ্যই কমেন্টে জানাবেন যে ভাইয়া করে দিন।
আমি করে তারপরে ওই ভিডিও আপলোড দিয়ে আপনাদের এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কও দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, 81 ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশটি সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করল। খুঁটিটি মাটি থেকে কতটা উচ্চতায় ভেঙে গিয়েছিল? এখানে সঠিক উত্তরটা হচ্ছে আপনার কি 6 ফুট। আচ্ছা, একটি চৌবাচ্চার 8000 লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য 2.56 মিটার এবং প্রস্থ 1.25 মিটার হলে এর গভীরতা 2.56 মিটার। কত? 2.56 মিটার। আচ্ছা, কোন সংখ্যার 70% থেকে 70 বিয়োগ করলে বিয়োগফল 70 তবে সংখ্যাটি কত? সংখ্যাটি হচ্ছে 200। কোন শহরের জনসংখ্যা 64 লক্ষ। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন হলে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? চক্রবৃদ্ধি মূলধনের সূত্র দিয়ে করলে এই গণিতটা আপনার মিলে যাবে। শতকরা বার্ষিক কত মুনাফা 3000 টাকায় 5 বছরের মুনাফা 15 টাকা হবে? 10%। এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর গসাগু কত? গসাগু বলে শুধু কমনটা, যদি কোনো কিছু কমন না যায় তাহলে কি হবে? অন হবে। কি অন হবে, ঠিক আছে। এটা হচ্ছে উত্তর। ওকে, আচ্ছা, তারপর দেখুন, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। দৈর্ঘ্য 48 মিটার হলে ঘরটির পরিসীমা কত? ঘরটির পরিসীমা হচ্ছে 128 মিটার। দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর 45 হলে সংখ্যা দুটি কত? সংখ্যা দুটি হচ্ছে 22 ও 23। একটি সোনার গহনার ওজন 16 গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত 3:1। এতে কি পরিমাণ সোনা মিশালে অনুপাত 4:1 হবে? 4 গ্রাম মিশালে। নৌকা স্রোতের বেগ যথাক্রমে ঘন্টায় 18 কিলোমিটার 6 কিলোমিটার। নদীপথে 72 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে? 9 ঘন্টা। একটি সংখ্যা 31 থেকে যত বেশি 55 থেকে তত কম, সংখ্যাটি কত? সংখ্যাটি হচ্ছে 43। একটি সমান্ত ধারার 12তম পদ 77 হলে তার প্রথম 23টি পদের সমষ্টি কত? 1771। আমি যে গণিতগুলো ধরেছি এই গণিতগুলো কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষাতে, সরকারি চাকরির পরীক্ষাতে ঘুরে ফিরে আসে, ওই ধরনের গণিতগুলি ধরা। 612 টাকায় একটি ব্যাগ বিক্রয় করায় 15% ক্ষতি হয়। ব্যাগটি কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? 792 টাকা। 2.5 কোন সংখ্যা 0.5%? 500 এর। হ্যাঁ, ও বর্গক্ষেত্রে প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? 21% বৃদ্ধি পাবে। এগুলো শর্টকাট পদ্ধতি আছে। 2, 3, 5, 9, 17 এর পরবর্তী সংখ্যা কত হবে? এগুলো আপনি গ্যাপ দিয়ে দেখবেন, ঠিক আছে। কত? 33 হবে। 6/15 শতকরা প্রকাশ করলে কত হয়? 40% হয়। দুটি সংখ্যা গুণফল 189 এবং সংখ্যা দুটির যোগফল 30। সংখ্যা দুটি কত? সংখ্যা দুটি হচ্ছে 9 ও 21। 40 মিটার দীর্ঘ রাশিকে 3, 7, 10 অনুপাতে ভাগ করলে দীর্ঘতম অংশটির দৈর্ঘ্য কত মিটার হবে? 20 মিটার হবে। একটি চেয়ারের ক্রয় মূল্যের উপর 20% লাভ হলো। চেয়ারটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 150 টাকা। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো যাদের স্পেশাল সাজেশনটা প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। সামান্য পারিশ্রমিকের বিনিময়ে PDF ফাইল হোয়াটসঅ্যাপ অথবা আপনার জিমেইলে দেওয়া হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।